ভাবছেন তো বিজয়ের প্রণাম নিতে এলে বাচ্চাগুলোর হাতে কি দেবেন? ভাবনা সরিয়ে রাখুন আর এক প্যাকেট দুধ আর এক বাটি গুঁড়ো দুধ নিয়ে রান্নাঘরে চলুন। প্যাকেট কেটে কড়াইতে পুরো দুধ ঢালুন আর তার সাথে ওই এক বাটি গুঁড়ো দুধ মিশিয়ে দিন। এবার গ্যাসে কড়া বসিয়ে শুধু ঘন ঘন নাড়তে থাকুন। কি ভাবছেন গুঁড়ো দুধ মেশালাম কখন? আর বলবেন না বিজয়ের প্রীতি শুভেচ্ছা জানানোর ফোনের ঘন ঘটায় ক্যামেরাটাই অফ হয়ে গেছে। ওই দেখুন দুধ ফুটে উঠে অনেকটা কমে এসেছে। এবারে মেশান চিনি, খুবই সামান্য। কিছুক্ষণ জাল করে 2 চামচ দুধ বাটিতে তুলে তাতে মিশিয়ে দিন 1 চিমটে রান্নার হলুদ। তারপর এই হলুদগুলা দুধ ঢেলে দিন কড়াইতে। এতে করে সুন্দর একটা রং আসবে মিষ্টিতে। বাড়িতে কেশর রাখা আছে নাকি? তাহলে তো কথাই নেই, হলুদ না দিয়ে কেশর দিন। 1 চামচ ভালো ঘি ছড়িয়ে দিন দুধে। তারপর ঘন ঘন নাড়তে থাকুন। যেই না দুধ শুকিয়ে ক্ষীর হয়ে আসবে, থালায় একটু ঘি ছড়িয়ে কড়াই থেকে পুরো ক্ষীরটা নামিয়ে নিন। বিশ্বাস করুন কোনো রকম ময়দা কর্নফ্লাওয়ার কিচ্ছু মেশাতে হবে না, শুধু ধৈর্য ধরে দুধ জাল দিলেই হবে। এবারে সন্দেশের ছাঁচে আর নিজের হাতে বেশ করে ঘি মাখিয়ে খানিকটা ক্ষীর নিয়ে ছাঁচের ওপরে চেপে ধরে নিলেই তুলে উঠে আসবে সুন্দর সন্দেশ। এইভাবে আমি 500 গ্রাম দুধে 12টা সন্দেশ তৈরি করেছি। ও কি বললেন বাড়িতে ছাঁচ নেই? তাতে কি, ক্ষীরে ছোট ছোট বল পাকিয়ে হাতের চেটোয় চাপ দিয়ে সন্দেশের মতো বানান। বাড়িতে বিজয়ার প্রণাম বা শুভেচ্ছা জানাতে যেই আসবে তাকেই একটা করে প্লেটে দিন, দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ। এরকম ভিডিও আরও চাই? তাহলে সাবস্ক্রাইব করুন।